শাহাবুদ্দিন ছুপ্পু প্রেসিডেন্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পা খুঁজে বেড়াতেন সালাম করার জন্য। চিকিৎসার জন্য লন্ডন গিয়েছেন। এখন লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে শপিংয়ে ব্যস্ত অসুস্থ ছুপ্পু। সে অসুস্থ, চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে ব্যস্ত। বুঝতে পারছেন এদের নৈতিকতা? এদেরকে আমাদের ঘাড়ের উপর চাপিয়ে রেখেছে। দেশে শত শত শিশু মারা যাচ্ছে, আর কসাই ছুপ্পু চিকিৎসার জন্য মিথ্যা কথা বলে 22 সদস্যের টিম নিয়ে লন্ডনে গিয়ে সে এখন শপিং করে বেড়াচ্ছে। 22 জনকে নিয়ে গেছে কসাই ছুপ্পু। আজকের বাংলাদেশ প্রতিদিনের খবর। লক্কর ঝক্কর বাসের সিন্ডিকেট। প্রভাবশালী রাজনৈতিক নেতা, পুলিশ, বিআরটিএ মিলেমিশে নষ্ট করছে এই রাজধানী। বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন। এই লড়াই প্রতিরক্ষা, এই পবিত্র প্রতিরক্ষা মুস্তফা খামেনি। এটা বাংলাদেশ প্রতিদিনের খবর। আগ্রাসন বিরোধী চুক্তির প্রস্তাব সৌদি আরবের। বসুন্ধরার চোরা পত্রিকা, ভারতপন্থী আওয়ামী পত্রিকা, বাংলাদেশ বিরোধী পত্রিকা সমকাল, দৈনিক সমকাল। দেশের আবহাওয়া চরমভাবে ভাব বাড়বে। জলবায়ু সংক্রান্ত খবর এটা। কৃষি ফসলের ক্ষতি, ভূগর্ভস্থ পানির পরিস্থিতি খারাপ। চীন সফরে ডোনাল্ড ট্রাম্প চরম অপমানিত হয়ে এসেছেন। এটা এখানে লেখেনি। ইরান তাইওয়ান এআই নিয়ে অগ্রগতি ছাড়া ফিরলেন ট্রাম্প। ছিল সমকালের খবর। হামে 2 মাসে 2.5 দশকের রেকর্ড ভাঙল। ভারতপন্থী পত্রিকা রয়ের স্টেশন। প্রথম আলো কি বলেছে? হাসপাতালে হামের রোগী কমছে না, শিশুরা খেলতে চায়, মাঠ কোথায়? কত দুঃখজনক ঘটনা, এতগুলো শিশু মারা যাচ্ছে। তবে কি আশ্চর্য একটা জিনিস খেয়াল করেছেন আপনারা? জুলাই আন্দোলনের সময় যখন হাজার হাজার তরুণ মারা গেছে, তখনও কিন্তু এইভাবে নিউজ করে নাই পত্রিকাগুলো। এই কারণে আমার সন্দেহ লাগে এদের খবরের পিছনে কিছু একটা আছে। আচ্ছা, দৈনিক মানব জমিন। 4 হাসপাতাল ঘুরেও বাঁচানো যায়নি 1.5 বছরের জেরিনকে। দলীয় প্রভাবমুক্ত রাখতে চায় বিএনপি। স্থানীয় নির্বাচন। দৈনিক মানব জমিন। এক সন্তানকে হারিয়ে আরেক সন্তানকে বাঁচাতে লড়াই। শাহ আলীর মাজারে হামলা করল কারা? 2 প্রার্থীর এজেন্ডা কি? সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচন। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতির পদে
ঘিরে প্রতিদ্বন্দ্বিতা মূলত দুইজন অত্যন্ত অভিজ্ঞ কূটনীতিকের মধ্যে একটি তুলনামূলক প্রতিযোগিতার প্রতিফলন ঘটেছে। আল্লাহু আকবার। এরপরে দেখেন, এরপরে আমার দেশ আছে আপনাদের জন্য। অস্থির সবজি আর মশলার বাজার, বিপাকে ভোক্তারা। এক বিস্ফোরণে পুরো পরিবারটাই কেড়ে নিল। চীন থেকে কি নিয়ে ফিরলেন ট্রাম্প? আজকের আমার দেশ পত্রিকা প্রধান শিরোনাম: গভীর জ্বালানি অনুসন্ধান শুরু হচ্ছে সমুদ্রে। মডেল পিএসসির অধীন দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু। ব্লু ইকোনমির হাতছানি। জ্বালানি খনিজ সম্পদ অনুসন্ধানে প্রস্তাব অর্থনৈতিক পরিষদে অনুমোদন। সমুদ্র সীমা নিয়ে বিরোধ নিষ্পত্তির সুফল পায়নি বাংলাদেশ। গভীর সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছে ভারত মিয়ানমার। আস্থার সংকটে খুনিয়ে চলছে পেনশন স্কিম। হাসিনার পেনশন স্কিম। হামে মৃত্যু 12 শিশুর। ভারতে ঐতিহাসিক আরেক মসজিদকে মন্দির ঘোষণা। ভারতের মধ্যপ্রদেশে 14 শতকে নির্মিত কামাল মাওলা মসজিদ, এটাকে মন্দির ঘোষণা করতে যাচ্ছে ভারত। ছুপ্পু এখন কোথায়? এটা হলো শেষ পৃষ্ঠা। ফারাক্কা বাঁধে 50 বছর যাবৎ 6 কোটি মানুষের জীবন জীবিকা ক্ষতিগ্রস্ত। প্রমত্ত পদ্মা এখন ধুধু বালুচর। বিলুপ্ত অঙ্কের ক্ষতি। ছেলেদের 70% আয় হ্রাস। জেলেদের 70% আয় হ্রাস। পদ্মার পানি 80% কমেছে। দীর্ঘ হচ্ছে মৃত নদীর তালিকা। নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ দাবি। মুজিবের ফারাক্কা। সীমান্ত সমস্যা বীরত্বের সাথে মোকাবেলা করব। পশ্চিমবঙ্গে পশু কোরবানি আতঙ্কে মুসলিমরা। কুমিল্লা চাঁদপুরে উৎসবের আমেজ। মহাস্থান জাদুঘরে মূল্যবান 47 প্রত্ন নিদর্শন নিয়ে ধোঁয়াশা।
বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্য নির্মাণে মোস্তফা জামান আব্বাসী। জ্বালানি খাতের ক্ষতি কাটাতে দীর্ঘ সময় লাগবে কাতারে। নাকাবে জাতিগত নিধন, নাকবাকে জাতিগত নিধন অপরাধ হিসেবে স্বীকৃতি আহ্বান ফিলিস্তিনে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ঝড় ও বাংলাদেশ। ফারাক্কার প্রভাবে ব্রিজের নিচে নদী নেই। ফারাক্কা মার্চ, ভাসানীর আধিপত্যবাদ বিরোধী গণপ্রতিবাদ। ডিসি ও ভিসি ও প্রভিসির দ্বন্দ্বে স্থবির পটুয়াখালী বিশ্ববিদ্যালয়। মানবিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে ধর্ষণ মামলায় ফাঁসানো সেই ইমাম। আমার কাছে কসাই ছুপ্পুর খবরটি আজকের সবচাইতে বিস্ময়কর এবং বিচার হওয়া উচিত এই কসাই ছুপ্পুর। চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করছেন কসাই রাষ্ট্রপতি ছুপ্পু। ফলো আপ চিকিৎসার জন্য পরিবার সহ সরকারি খরচে যুক্তরাজ্যের লন্ডনে গেছেন ফ্যাসিস্টের আওয়ামী আমলের এই রাষ্ট্রপতি। সেখানে প্রথমে ওঠেন বিলাসবহুল হোটেলে হিলটনে। ওই হোটেলে দুদিন অবস্থানের পর যান ক্যামব্রিজে, ওঠেন ক্যামব্রিজের নিউ মার্কেট এলাকার বিলাসবহুল রিসোর্ট রেডফোর্ট লজে। লন্ডন হাইকমিশন এসব তথ্য জানা গেছে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে হৃদরোগের ফলো আপ চিকিৎসা নেন রাষ্ট্রপতি। লন্ডন হাইকমিশনের এক কর্মকর্তা জানান, শুক্রবার তারা জুমার নামাজ পড়ার প্রস্তুতি নিলেও হঠাৎ শপিংয়ের জন্য বের হন রাষ্ট্রপতি। তাকে প্রটোকল দিতে গিয়ে অনেকেই জুমার নামাজ আদায় করতে পারেন নাই। এই বিএনপি আমাদের ঘাড়ের উপরে তাকে এখনো বসিয়ে রেখেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।